ওয়াকওয়েতে কবুতর, প্রেমিক যুগল ও সামাজিক শিষ্টাচার। মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মনু নদীর তীর ঘেঁষা ওয়াকওয়ে এখন যেন শুধু হাঁটার জায়গা নয়, তা রূপ নিয়েছে এক ধরনের অবাধ মিলনস্থলে। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই ওয়াকওয়ের বেঞ্চগুলোতে ভিড় জমায় তরুণ তরুণীরা। অনেক সময় তাদের আচরণ প্রশ্ন তোলে সামাজিক শালীনতা ও নৈতিকতার ওপর। কারা এরা? কোথা থেকে আসে? জানা গেছে, এই তরুণ তরুণীদের একটি বড় অংশ স্থানীয় স্কুল কলেজ ছাত্রছাত্রী। কেউ কেউ আসে পার্শ্ববর্তী এলাকা থেকে। অধিকাংশই শিক্ষার্থী পরিচয়ে নিজেদের স্বাধীনতা ব্যবহার করছে ব্যক্তিগত সম্পর্কের প্রকাশে। তবে স্থানীয়রা বলছেন, এখানে অনেকেই আছে যাদের পরিচয় অজানা, অনেকে বাইরের এলাকা থেকেও আসে। কবুতরের জোড়া, প্রেমের প্রতীক। ওয়াকওয়ে বরাবর একাধিক স্থানে ঘুরে বেড়ানো কবুতরের জোড়াগুলো যেন অনিচ্ছাকৃতভাবেই এই প্রেমালাপের প্রতীক হয়ে উঠেছে। ওদের দেখে আমাদেরও ভালো লাগে, বললেন এক তরুণ। তবে এই ভালো লাগা যখন অসামাজিক কার্যকলাপের দিকে ধাবিত হয়, তখন বিষয়টি উদ্বেগের। স্থানীয়দের প্রতিক্রিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, ওয়াকওয়েতে এমন কিছু দৃশ্য দেখা যায় যা আমাদের পরিবারের সদস্যদের নিয়ে হাঁটতে লজ্জা করে। এক প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ওয়াকওয়ে তো জনসাধারণের জন্য, প্রেমের গোপন আড্ডাখানা নয়, সমাধানের পথ। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সামাজিক সচেতনতার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সক্রিয় নজরদারি জরুরি। শহর উন্নয়নের সঙ্গে সঙ্গে নৈতিক মূল্যবোধ বজায় রাখাটাও প্রয়োজন। শহরের সৌন্দর্যবর্ধনে মনু নদীর তীরবর্তী ওয়াকওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু এই জায়গা যদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হয়ে ওঠে, তবে তা নিঃসন্দেহে দুঃখজনক। কবুতরের ভালোবাসা যেমন নিষ্পাপ, মানুষের ভালোবাসাও যদি শালীনতার সীমা না ছাড়ায়, তবেই সমাজে ভারসাম্য বজায় থাকে।